এমনই একটা টার্গেটের দরকার ছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য। টসে জিতে লিটন কুমার দাস চালাকি করে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে ঢাকা যায়। আগে ব্যাটিং নিয়ে 200 রান না করতে পারলে সমালোচনা হবে, এর চেয়ে ভালো তো আয়ারল্যান্ডকে কম রানে আটকে দিয়ে সেটাকে চেস করা। কিন্তু এ যাত্রায়ও রক্ষা হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডের ব্যাটাররা প্রত্যেকেই রান পেয়েছেন। হ্যারি টেক্টরের অপরাজিত 69 রানের ইনিংসে 20 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে 181 রান তোলে আয়ারল্যান্ড। 182 রান বড় একটা টার্গেট হলেও আয়ারল্যান্ড তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে দুর্বল দল, সুতরাং 200 রান হলেও বাংলাদেশের উচিত ম্যাচটাকে জেতা। কিন্তু ব্যাটাররা এই রান জয় করতে পারেননি। 182 রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র 5 রানেই বাংলাদেশের নেই 3 উইকেট। তানজিদ হাসান তামিম করেন 2 রান। লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন মাত্র 1 রান করে। এই 3 জন আউটের পর সবার নজর ছিল সাইফ হাসানের দিকে, কিন্তু সাইফ হাসানও সবাইকে হতাশ করেন। 13 বলে 6 রান নিয়ে আউট হয়ে যান তিনি। টপ অর্ডারের 4 জন ব্যাটসম্যান মিলে যেখানে রান তোলেন মাত্র 10। এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক পার্টনারশিপ করার চেষ্টা করলেও জাকের আলী অনেক কষ্টে 16 বলে 20 রান করে আউট হয়ে যান। তাওহিদ হৃদয় দীর্ঘদিন পর এই ম্যাচটাতে ভালো ব্যাটিং করেন, তবে তিনি একা আর কতটা টানবেন। তার অপরাজিত 50 বলে 83 রানের ইনিংসে শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ রান তোলে 142। আয়ারল্যান্ড জয় পায় 39 রানের। প্রিয় দর্শক, বাংলাদেশের এমন হারের পেছনে কাদেরকে দায়ী করবেন সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।